তোমরা কি ভাবো এগ বিরিয়ানি শুধু রেস্টুরেন্টেই ভালো হয়? তাহলে আজকে ভিডিওটা শেষ অবধি দেখো। বিশ্বাসই হবে না যে বাড়িতেও এরকম স্বাদ পাওয়া যায়। আজকে আমি বানাচ্ছি একদম ইজি অ্যান্ড পারফেক্ট ওয়েতে এগ বিরিয়ানি, যেটা কিনা হোমমেড আর খেতেও দুর্দান্ত। স্টেপ বাই স্টেপ আজকে দেখাবো যে কিভাবে বানালে একদম পারফেক্ট অ্যান্ড ইজি হোমমেড এগ বিরিয়ানি তৈরি হয়ে যায়। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। হাংরি আর্টস বাই নূপুর চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তাহলে চলো আর দেরি কিসের, শুরু করা যাক। প্রথমেই একটা পাত্রে 500 গ্রাম বিরিয়ানির চাল নিয়ে নেবো। সেটাকে ভালো করে জল দিয়ে 3-4 বার ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা পুরোপুরি পরিষ্কার হচ্ছে। তো এরকমভাবে ভালো করে ধুয়ে নিয়ে 3-4 বার চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে তাতে ভালো করে কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি সাদা তেল দিয়ে দেবো 3 থেকে 4 চামচ মতো। এবার ভালো করে কড়াইটা গরম করে নেওয়ার পর এখানে আমি একটু নুন আর হলুদ দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেব। এখানে সব আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে এখানে একটু ফুড কালার দিয়েও আলুগুলোকে ভেজে নিতে পারো, আমি এখানে হলুদই দিয়েছি। তো আলুগুলোকে ভেজে নেওয়ার পর এখানে আমি ডিম দিয়ে দেবো। ডিমগুলো আমি একটুখানি হালকা করে নেড়ে নেবো। বেশি ভাজার দরকার নেই, জাস্ট ডিমগুলোকে একটুখানি নেড়ে চেড়ে তুলে নিলেই হবে। এগ বিরিয়ানিতে এগটা যদি একটু ফ্রাই করে নাও তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটা 1000 গুণ বেড়ে যায়। তাই জন্য একটু হালকা ফ্রাই করে তুলে নেব। এগটা একদমই ফ্রাই হয়ে গেছে, তো এবার এটাকে তুলে নেব। ওই একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে আমি বেরেস্তাগুলো ভেজে নেব। আচ্ছা, তোমাদের বিরিয়ানির মধ্যে কোন বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। চিকেন, মাটন না এগ? আমার তো চিকেনও ভালো লাগে আর এগও ভালো লাগে। আমি মাটন খুব একটা পছন্দ করি না, তাই আমার এই দুটোই ভালো লাগে। তো দেখো আমাদের বেরেস্তাটা একদমই রেডি হয়ে গেছে। তো এবার আমরা এটাকে তুলে ভালো করে ঠান্ডা করে নেব। এরপর ওই একই কড়ায় আরও 2 থেকে 3 চামচ মতো তেল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে এখানে কিছু গোটা গরম মশলা আমি দিয়ে দেবো, যেমন লবঙ্গ, দারচিনি আর এলাচ। খুব বেশি না, একদমই 2-1টা করে। এরপরে আমি এখানে একদম সরু সরু করে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেবো। এখানে আমি 3 থেকে 4টে পেঁয়াজ দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ অবধি ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে দেওয়ার পর এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো এখানে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা ভালো করে কষাতে হবে, কেননা এই গ্রেভি কিন্তু আমাদের এই এগ বিরিয়ানির আসল ফ্লেভার আনবে। আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু একদম কষে এসছে আর তেলও ছেড়ে এসছে। এরপরে এখানে আমি 3 থেকে 4 চামচ মতো টক দই ফেটিয়ে দিয়ে দিয়েছি। টক দইটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ এবং আরও কিছুক্ষণ কষতে দেব। তো ভালো করে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে ঠিক তখনই এখানে ডিম আর আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। একদমই মাখো মাখো থাকবে, ঠিক এই রকম। এরপরে শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই আমাদের গ্রেভি কিন্তু একদমই রেডি, যা কিনা আমাদের আজকের এগ বিরিয়ানির আলাদাই স্বাদ আনবে। আমাদের এগ বিরিয়ানির অর্ধেকটা স্টেপ কিন্তু হয়ে গেছে। এবার বাকি স্টেপটা ফলো করার পালা। তো এখানে আমি হাঁড়িতে জল দিয়ে তাতে স্বাদ অনুযায়ী নুন আর গোটা গরম মশলা দিয়ে আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। ধনেপাতা কুচিটা কিন্তু এখানে অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো, বাট দিলে কিন্তু একটা রাইসের আলাদাই ফ্লেভার আনবে। এরপর এখানে তেল দিয়ে দেবো আর জলটাকে ফুটতে দেবো যতক্ষণ না একটু ফুট ধরছে। জলটা যখনই এই রকম ফুট ধরবে তখন আমি এখানে চালটা দিয়ে দেবো। চালটা কিন্তু 70 to 80% সেদ্ধ হবে। চালটা এখানে 80% সেদ্ধ হলেই আমাদের লেয়ারিংয়ের জন্য একদমই পারফেক্ট। তো এখানে ভাতটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে আমরা নামিয়ে নিয়েছি। তো এবার একটা পাত্রে ঢেলে ভাতটাকে ঠান্ডা করতে রেখেছি। এরপরে ওই একই হাঁড়িতে ঘি মাখিয়ে নেব ভালো করে। ঘিটা মাখিয়ে নেওয়ার পর আমরা যে গ্রেভিটা করেছিলাম সেইটা পুরোপুরি তলায় দিয়ে দেবো। তোমরা চাইলে তলায় তেজপাতাও দিতে পারো বা
ফয়েলিং পেপারও দিতে পারো। অনেক সময় তলাতে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি এই দুটো দিতে বললাম। বাট ঘি মাখিয়ে নিলেও কিন্তু আর লাগার সেরকম চান্স থাকে না। এরপরে ভাতটা ভালো করে দিয়ে ভালো করে লেয়ারিং করে নিয়ে আমরা ওপর থেকে বেরেস্তা, ধনেপাতা কুচি, বিরিয়ানি মশলা আর কেশর মেশানো জল দিয়ে দেবো। তোমরা চাইলে এটা দুধে মিশিয়েও দিতে পারো। লেয়ারিংটাই কিন্তু এই বিরিয়ানির আসল ম্যাজিক। তাও আমাদের লেয়ারিং কিন্তু একদমই রেডি। এবার শুধু 10 মিনিট দম দিয়ে নিলেই আমাদের এগ বিরিয়ানি একদমই রেডি। তো এখানে যাতে হাওয়া না বেরিয়ে যায় তাই জন্য আমি পুরো সাইডটা কাপড় দিয়ে মুড়ে দিয়েছি। ঠিক 10 মিনিট পর আমাদের বিরিয়ানিটা এই রকম দেখতে হয়েছে। এই ছিল আমাদের আজকের রেসিপি এগ বিরিয়ানি, যেটা কিনা একদমই হোমমেড আর ইজি পারফেক্ট একটা বিরিয়ানি, যেটা কিনা তুমি বাড়িতে যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবে, যা কিনা রেস্টুরেন্টের স্বাদকে দ্বিগুণ হার মানাবে। দেখতেই পাচ্ছ দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার দ্বিগুণ সুন্দর হয়েছে। আর ভাতের চালগুলো একদমই ঝরঝরে রয়েছে, একটার সাথে একটা লেগে যায়নি, আর ভাতগুলো কিন্তু ভেঙেও যায়নি। ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ যদি তোমরা বানাও তাহলে কিন্তু একদমই রেস্টুরেন্টের স্বাদকে দ্বিগুণভাবে হার মানাবে, যেটা কিনা আমি বারবার বলছি। তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আজকের এগ বিরিয়ানির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে চিকেন বিরিয়ানির রেসিপিটাও তোমরা দেখে এসো। আজকের মতো এখানেই শেষ। নতুন রেসিপি নিয়ে আবারও আসবো খুব শীঘ্রই। আজকের মতো টাটা।